जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवतम एकादश स्कंद तृतीय अध्याय 45 नंबर श्लोक। नाचरेत् यस्तु वेदोक्तम् नाचरेत् यस्तु वेदोक्तम् स्वयं अज्ञोजितेन्द्रिया स्वयं अज्ञोजितेन्द्रिया विकर्मणा ह्यधर्मेण विकर्मणा ह्यधर्मेण मृत्युर्मृत्युम् उपैति सा मृत्युर्मृत्युम् उपैति सा। नाचरेत् यस्तु वेदोक्तम् स्वयं अज्ञोजितेन्द्रिया विकर्मणा ह्यधर्मेण मृत्युर्मृत्युमुपैति सा। अनुवाद एवं तात्पर्य श्रील प्रभुपाद कর্তৃক। अनुवाद। যদি কোনো অজিতেন্দ্রিয় অজ্ঞ মানুষ বৈদিক অনুশাসনগুলি পালন না করে তাহলে অবশ্যই সে পাপ কর্ম এবং অধর্মচিত কার্যকলাপে লিপ্ত হবে। এইভাবেই জন্ম ও মৃত্যুর আবর্তে পতিত হওয়াই তার পরিণাম হবে। প্রভুপাদের একজন অত্যন্ত প্রিয় শিষ্য ছিল, তার নাম হচ্ছে নরনারায়ণ প্রভু। ওনার মনে একটি প্রশ্ন, যেই প্রশ্নটি আমাদের মনেও কিন্তু আছে। প্রশ্নটি এরকম ছিল যে আমি কি কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারব? যতই আমরা প্রভুপাদের লীলা পড়ি, বিভিন্ন আচার্যদের লীলা কথা আমরা শ্রবণ করি, চৈতন্য চরিতামৃত, ভাগবতম আদি গ্রন্থে বিভিন্ন পরম ভক্তের যে লীলা যখন আমরা শ্রবণ করি, তখন স্বাভাবিকভাবে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, একে বলে শুদ্ধ ভক্ত, এনারা শুদ্ধ ভক্ত, তা আমি কি কোনোদিন শুদ্ধ ভক্ত হতে পারবো? এটা একটা প্রশ্ন জাগে। উনি ভাবলেন কাকে জিজ্ঞেস করবেন। উনি ঠিক করলেন সরাসরি প্রভুপাদকে জিজ্ঞেস করবেন। তো এরকম মনোভাব নিয়ে নরনারায়ণ প্রভু প্রভুপাদের ঘরে গিয়েছেন। তো দরজাটা হালকা করে খুলেছে। প্রভুপাদ বলেন ইয়েস। ঘরে ঢুকে ষষ্ঠাঙ্গে ধন্যবাদ প্রণাম করলেন। দেখছেন প্রভুপাদ ঘরের মধ্যে একা একা হেঁটে হেঁটে জপ করছে, হেঁটে হেঁটে জপ করছে। প্রভুপাদ আবার জিজ্ঞাসা করলেন ইয়েস। প্রভুপাদ, আমি একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, বলো। প্রভুপাদ, আপনি বলেছেন 16 মালা জপ করতে কমপক্ষে, আমি 16 মালা জপ করি। আপনি বলেছেন
4টে নিয়ম পালন করতে। তো আমি 4টে নিয়ম পালন করি। প্রভুপাদ, আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, তো আমার প্রশ্ন হচ্ছে, আমি কি কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো? আপনি শুদ্ধ ভক্ত, আপনি বলেছেন কমপক্ষে 16 মালা জপ 4টে নিয়ম পালন করতে, আমি ওটা করছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি কি কোনোদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবো? প্রভুপাদ তো হাঁটছিলেন, হাঁটা বন্ধ করে নিয়ে আর ঘরের মধ্যে প্রশ্নটা শুনে চুপ থেকে এরকম করে উনি হেঁটে হেঁটে জপ করছেন। তখন নারায়ণ প্রভু মানে একটু ভয়ও পেয়েছে যে কোনো উত্তর দিচ্ছে না, আমি তো প্রশ্ন করে ভুল করলাম না কি করলাম, নাকি আমি কোনোদিন সত্যিকারের ভক্ত হতে পারবো না। বসে আছে উনি। কিছুক্ষণ হাঁটার পরে প্রভুপাদ ওনাকে বললেন যে নিশ্চিত রূপে তুমিও একদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবে, কারণ তুমি ভগবত ভক্তির পন্থায় রয়েছ, বাট ইট মে টেক সাম টাইম, কিন্তু কিছুটা সময় লাগতে পারে। সেই সময়টাকে কিন্তু আমাদেরকে দিতে হবে। এই যে প্রভুপাদের যে কথা যে তুমি নিশ্চিত রূপে একদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবে, কেন কেন প্রভুপাদ কি উত্তর দিয়েছেন? কারণ তুমি ভগবত ভক্তিতে আছো। তো শুদ্ধ ভক্ত হওয়ার প্রথম যে পদক্ষেপ, সেটা হচ্ছে ভগবত ভক্তিতে টিকে থাকা। ভগবত ভক্তিতে টিকে থাকা মানে আজকে যে শব্দটি এখানে বর্ণনা করা হয়েছে, প্রভুপাদ যে বললেন, বৈদিক শাসনগুলি পালন করা। বৈদিক শাসন বা ভগবত ভক্তির যে নিয়মাবলী, ভক্তদের সংবিধান রয়েছে। ভারতের সংবিধানের বই আছে না? হ্যাঁ, তো আমাদেরও সংবিধানের বই। আমাদের সংবিধানের বইয়ের নাম কি? না, সংবিধানের বইয়ের নাম কি? ভক্তদের সংবিধান, ভক্তের সমৃত সিন্ধু। সংবিধান মানে কি করণীয়, কি করণীয় না, আর কি করলে কি হবে, সেটা বর্ণনা করা হয়েছে ভক্তের সমৃত সিন্ধু। আপনারা কেউ জানেন ভক্তের সমৃত সিন্ধু গ্রন্থ কে লিখেছে? হ্যাঁ, রূপ গোস্বামী। কতদিন ধরে? 17 থেকে 18 বছর ধরে। একটি গ্রন্থ 17 থেকে 18 বছর রূপ গোস্বামী পাদের মতো ভগবানের শুদ্ধ প্রতিনিধি, তিনি গোলক বৃন্দাবন থেকে এই জগতে আবির্ভূত হয়েছেন আমাদেরকে সংবিধান দেওয়ার জন্য। 17-18 বছর ধরে উনি কিন্তু এই সংবিধান আমাদেরকে দিয়েছেন। এখন এই অনুবাদে বলছে যে যদি আমরা সেই সংবিধান না মানি এবং যদি কোনো সময় আমরা ভাবতে শুরু করি যে আমাদের মানার দরকার নেই, অনেক সময় মাঝে মাঝে মনে হয় না, হ্যাঁ রে এই নিয়ম কতদিন পালন করলাম, এখন একটু ব্রেক নেওয়া দরকার। কোনো ভক্তের মধ্যে যদি এই রকম মনোভাব চলে আসে, এই মনোভাব যদি আমরা পোষণ করি, এইভাবেই জন্ম মৃত্যুর আবর্তে পতিত হওয়া তার পরিণাম হবে। আচার্যদের শিক্ষাকে কখনো কোনো পর্যায়ে কোনো ভক্ত মনে করে না যে এখন আমার আর দরকার নেই। কেন? কারণ এই সাধন ভক্তি আমাদেরকে রতি দেবে, আর রতি গাঢ় হলে তো প্রেম হবে। সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। তো আমাদের যে পন্থা, ভগবত ভক্তির যে পন্থা, যেটা ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন, এই পন্থাই কিন্তু আমাদেরকে শুদ্ধ ভক্ত করাবে। এই পন্থায় কিন্তু জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে আমাদেরকে মুক্তি করাবে। এই পন্থায় কিন্তু গোবিন্দের চরণে
আমাদেরকে নিয়ে যাবে, এই সম্বন্ধে কারোর যেন কোনো সন্দেহ না থাকে। আর কারা এরকম ভাবে যে দরকার নেই, নিয়ম টিয়ম পালন করা দরকার নেই, কারা? অজিতেন্দ্রিয় আর অজ্ঞ মানুষ, যাদের ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে নেই, তারা কিন্তু এরকম ভাবে যে আমি যদি এইটা করি মায়া আমাকে স্পর্শ করবে না, কারণ আমি তো 10 বছর ধরে ভক্ত আছি, সেই উল্টোপাল্টা খেয়ে নিলাম, উল্টোপাল্টা দেখে নিলাম, অসৎসঙ্গ করলাম, আমার কিছু হবে না। কারা এরকম ভাবে? যারা অজিতেন্দ্রিয় এবং অজ্ঞ, যারা বিজ্ঞ মানুষ, তারা কিন্তু কখনো এইরকম মানসিকতা পোষণ করে না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কোন প্রসঙ্গে এইটা আসছে সেটা একটু খেয়াল রাখবেন। এটা কত স্কন্ধ? হ্যাঁ, 11। ভাগবতমের কয়টা স্কন্ধ? 12। 11-র পরে 12, শেষের দিকে। শেষের দিকে মানে কি? শেষের দিকে মানে 12 স্কন্ধ শেষ, পরীক্ষিত মহারাজ দেহ রাখবে, তাই না? এইটা শুনে কি মনে হয় অন্তিম পর্যায়ে এরকম শ্লোক আছে, এরকম বর্ণনা আছে? আপনারা কি ভাবছেন অন্তিম পর্যায়ে তো বৃন্দাবন লীলা আসবে, তাই না? হ্যাঁ, এখন কৃষ্ণের বিভিন্ন লীলা আদি এইসব বর্ণনা হবে। একাদশ স্কন্ধে গিয়ে কয়েকটি অধ্যায় এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে কি আমাদের পা যেন মাটিতে থাকে। ভগবত ভক্তির প্রত্যেকটি পর্যায়ে ভক্তের পা কিন্তু মাটিতে, সে আকাশে উড়ে না, এটা করতে লাগবে না, ওটা করতে লাগবে না, আমি এখন হয়ে গেছি কিছু একটা, না। একাদশ স্কন্ধে এসে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এগুলো বর্ণনা করছে। আমরা এই প্রসঙ্গে একটু পরে আরো আলোচনা করব, যে কি প্রসঙ্গে আমি ভাবছি একাদশ স্কন্ধে কেন এই পর্যায়ে আসে। এটা তো একদম ভাগবতের প্রথম স্কন্ধের বিষয় এটা, কিন্তু প্রথম স্কন্ধ থেকে একদম দ্বাদশ স্কন্ধ পর্যন্ত দেখবেন এই বিষয়টা কিন্তু আছে খুব প্রকটভাবে। সেই জন্য দেখবেন প্রভুপাদের প্রায় প্রত্যেকটি ক্লাসে ইউ নট দিস বডি, ইউর স্পিরিট সোল। সন্ন্যাসীদের ক্লাস দিচ্ছেন, প্রভুপাদ বলছেন ইউ নট দিস বডি, ইউর স্পিরিট সোল। সাধারণ ভক্তদের ক্লাস দিচ্ছেন, প্রভুপাদ বলছেন ইউ নট দিস বডি, ইউর স্পিরিট সোল। কেন? কারণ প্রভুপাদ আমাদের পর্যায়টা বুঝে, আর আমরা আমাদের পর্যায় না বুঝেই অন্য বিষয়ে চর্চা করি, যেখানে আমাদের পা মাটিতে নেই। পা মাটিতে নেই মানে আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের নিয়ন্ত্রণে নেই। যেখানে ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে নেই সেইখানে আমরা অনেক উচ্চ বিষয় আলোচনা করতে পারি, আসল ফল কিন্তু আমরা পাবো না। আসল ফল আমরা তখনই পাবো যখন ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে আসে। আমরা সবসময় একটা বিষয় আলোচনা করি। এখানে কেউ আছেন যিনি বলবেন আমার মধ্যে রাগ নেই একটু? আমার কোনোদিন রাগ হয় না। কম বেশি হয় তো। সাধারণ ভক্ত আর ভালো ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? সাধারণ ব্যক্তিকে রাগ নিয়ন্ত্রণ করে, ভালো ভক্তকে রাগ ভক্তকে নিয়ন্ত্রণ করে না। কিন্তু ভক্ত কখনো কখনো সেবার ক্ষেত্রে রাগকে ব্যবহার করে। এক, রাগ আমাকে ব্যবহার করছে, আর অপর দিক হচ্ছে আমি রাগকে ব্যবহার করছি। পার্থক্য আছে কিন্তু। কোনো ভগবানের কোনো ভালো ভক্ত রাগ প্রকাশ করছে, ক্রোধ প্রকাশ করছে, কেউ বলতে পারে ইনি রাগ করছে, উনিও রাগ করছে, তাহলে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে উনি রাগটাকে ব্যবহার করছে সেবার জন্য। যেমন হনুমান রাগকে ব্যবহার করছে, আর আমাদের ক্ষেত্রে রাগ আমাদের ব্যবহার করে। রাগ যখন আমাদের ব্যবহার করে আমাদের বুদ্ধি চায়। কোনো শুদ্ধ ভক্ত যখন রাগ ব্যবহার করে বুদ্ধি চায় না। তুমি দেখবে
আমার মনে হয় সবার এটা একটা উপলব্ধি আছে যারা সিনিয়র ভক্তদের সাথে মিশে, যে তারা কোনো বিষয়ে রাগ প্রকাশ করে, ক্রোধ প্রকাশ করে, পরের মুহূর্তে কিন্তু পুরো শান্ত, যেটা বলার ওইটা বলেই পরের বিষয়ে পুরো শান্ত। আমার ক্ষেত্রে আমি কতবার দেখেছি এটা, আমার এখনো মনে আছে। তখন আমি মায়াপুরের সিও ছিলাম, অনেক বছর আগে, 15-20 বছর আগেকার ঘটনা বলছি। তো গুরু মহারাজ এসছেন, আমার পরমার্থ গুরুদেব সুষমা জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ গদা বিল্ডিংয়ে কোনো কারণে ওনাকে আমি আসতে অনুরোধ করেছিলাম একটা বিষয় দেখার জন্য। তো রিসেপশনে এসেছিলেন। তো রিসেপশনে দেখার পরে সিঁড়ি থেকে উনি নামছেন, নামার পরে উনি আমাকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিলেন। আমার মনে আছে সব কিছু তো বলা যায় না। উনি আমাকে একটা অনেক ভক্ত ওখানে, একটা ভক্ত আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো, তো আমি উত্তর দিয়েছিলাম, কিন্তু উত্তরটা সঠিক ছিল না। তো উত্তরটা যেহেতু ভুল ছিল এবং আমার মনোভাব যেহেতু ভুল ছিল, উনি কড়াভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। মানে গুরু মহারাজের গলা তো যখন আগে যারা চিনেন, আগে যখন জোরে বলতে চাইতেন খুব জোরে বলতে পারতেন, তো জোরে গলায় আমাকে একটু বকা দিলেন। আর আমি তো একদম মানে ওই বকা খেয়ে একদম অবস্থা খারাপ আমার, এমন বকা দিয়েছে সবার সামনে, পুরো একদম পুরো ভেঙে পড়েছে আমি। পরের মুহূর্তে মানে 1 মিনিট পরে উনি আমার সাথে পুরো নর্মাল কথা বলছে অন্য বিষয়। আমি তখনও আমার ঘোর কাটেনি, কিন্তু আমার ওই যে 1 মিনিট যে আমাকে বকা দিল, চিৎকার করে বকা দিল, আমার ঘোর কাটেনি, আমি একদম অবস্থা খারাপ আমার। কিন্তু ওই যে সিঁড়ি থেকে নামছে না, ম্যাক্সিমাম 2 থেকে 3টে সিঁড়ি নেমেছে, নামার পরে অন্য বিষয়ে আমার সাথে এমন কথা বলছে, মানে 1 মিনিট আগে কিছুই হয়নি। তখন আমি বুঝলাম এ হচ্ছে আমাদের মতো বদ্ধজীব আর গুরুবর্গের মধ্যে পার্থক্য। ওনারা ক্রোধটাকে ব্যবহার করেছেন আমাকে সংশোধন করার জন্য, আর আমরা যখন ক্রোধ যখন আমাদের উপরে চেপে বসে, বলে না বাংলাতে ভর করে বসে, ভর, ক্রোধ যখন আমাদেরকে ভর করে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন 4 দিন, সেজন্য দেখবেন কখনো কখনো আমাদের ভক্তদের মধ্যেও হয় এর উপরে রাগ, 1 মাস কথা বলে না, 2 মাস কথা বলে না, 3 মাস কথা বলে না। মানে কি, মানে রাগটা আমাদেরকে ভর করে বসেছে। আর ভগবানের শুদ্ধ ভক্ত রাগ করবে কারুকে সংশোধন করার জন্য, পরিস্থিতিটাকে সামালার জন্য। 1 মিনিট রাগ, তো পরের মুহূর্তে পুরো শান্ত। এ হচ্ছে পার্থক্য, হচ্ছে জিতেন্দ্রিয় আর অজিতেন্দ্রিয়। অজিতেন্দ্রিয়ই কখনো কখনো ভাবে এটা আমাকে পালন করতে লাগবে না। আর যখনই ওই মনোভাব আসে, ভক্তি জীবনটা হালকা হয়ে যায়। ভক্তি জীবন যখন হালকা হয়ে যায়, তো পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইটি হচ্ছে এই অনুবাদের ব্যাখ্যা। সেই জন্য একজন ভক্ত সবসময় সতর্ক থাকে যে না, প্রভুপাদ যে পন্থা আমাদেরকে দিয়ে গেছেন ওটা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমাকে, আমি কখনো ভাববো না এতদিন জব করেছি আজকে জব না করলেও হবে, এতদিন তো ক্লাস শুনলাম, 1 সপ্তাহ ব্রেক দিলাম, এতদিন তো এইসব করলাম, এখন নাই করলাম। যখনই ওই মনোভাব আসবে, অলসতা আসবে, তখনই কিন্তু দেখবেন ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু খারাপ হতে বেশি সময় লাগে না। খারাপ হতে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা খারাপ হয়ে যেতে পারি, ভালো হতে অনেক সময় লাগে। সবাই বলুন হরে কৃষ্ণ, একসাথে হরে কৃষ্ণ। তাৎপর্য, দিস ক্লাস গোজ অন টিল 9:30, রাইট? পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, ও এখানে আছে তো আপনারা তো পড়তে পারেন, আমি পড়ব? এখানে কি হয়, আমি পড়ি না আপনারা পড়েন? আমি পড়ব। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে বেদ শাস্ত্র আদিতে ফলাশ্রয়ী ক্রিয়াকর্মের বিধান দেওয়া হলেও
সকল প্রকার জড়জাগতিক কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত করাই মানব জীবনের যথার্থ লক্ষ্য। শাস্ত্রে কিন্তু অনেক কিছু বর্ণনা করা হয়েছে। কর্ম, অকর্ম, বিকর্ম, সব কর্মেই বর্ণনা করা হয়েছে, কিন্তু উদ্দেশ্যটা কি? কোন কর্মের? কর্ম, অকর্ম না বিকর্মের? শাস্ত্রের উদ্দেশ্যটা কি বলো? কর্ম, অকর্ম, বিকর্ম। শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে কিন্তু অকর্ম। অকর্ম মানে ভগবত ভক্তি। শাস্ত্রে অনেক কিছু বর্ণনা করা হয়েছে। স্বর্গে কি করে যাবে, ইন্দ্র কি করে হবে, ব্রহ্মা কি করে হবে, ধন সম্পত্তি কি করে পাবে, যৌবন কি করে ধরে রাখতে পারবে, সন্তানাদি কি করে হবে, সবই তো শাস্ত্রে বর্ণনা। এগুলো তো অশাস্ত্রীয় কথা না, তো আপনারা সবাই জানেন। কিন্তু শাস্ত্রের উদ্দেশ্য কি স্বর্গে যাওয়া? শাস্ত্রের উদ্দেশ্য যদি স্বর্গে যাওয়া না হতো, তাহলে শাস্ত্রে কেন বর্ণনা করা হয়েছে যে স্বর্গে যাওয়া যাবে কি করে? অর্থনৈতিক উন্নতি কি করে হবে, এটা তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আয়ু কি করে বৃদ্ধি পাবে, এটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। স্বর্গে গিয়ে ভালো মন্দ খাবে, অবসরের সাথে থাকবে, এটা তো শাস্ত্রে বর্ণনা করা। তাহলে শাস্ত্রের উদ্দেশ্য কি? শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে সবকিছু থেকে মানুষকে মুক্ত করার উদ্দেশ্য, ক্রমান্বয়ে। তার বর্ণনা এখানে প্রভুপাদ খুব সুন্দর করে বর্ণনা করেছেন, তোমরা শুনুন আপনারা। অতএব লোকে মনে করতে পারে যে বৈদিক রাজনীতির মাধ্যমে বিধিবদ্ধ ইন্দ্রিয় উপভোগের বিধান দেওয়া হয়ে থাকে বলেই সেগুলি অনুধাবনের কোনো প্রয়োজন নেই। তবে কোনো অজ্ঞ ব্যক্তি, অর্থাৎ অন্যভাবে বলতে পারে, যে ব্যক্তি জানে না যে জাগতিক দেহটাই তার সত্তা নয়, বরং সে একটি নিত্য শাশ্বত চিন্ময় আত্মা এবং শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, সে অবধারিতভাবেই জাগতিক জড়েন্দ্রিয়গুলির বেগ নিয়ন্ত্রণ করতে অক্ষম হবে। সুতরাং যদি এই ধরনের কোনো মানুষ জাগতিক সুখাসনের প্রবৃত্ত হয়ে যে সব বৈদিক অনুশাসনাদি ইন্দ্রিয় উপভোগ নিয়ন্ত্রণে প্রযোজ্য সেগুলি অবহেলা করে, তাহলে অবশ্যই সে পাপময় জীবনে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় তৃপ্তি উপভোগের মধ্যে আবদ্ধ হয়ে পড়বে। যেমন মৈথুনাসক্ত মানুষের বিবাহযোগ্য তথা ধর্মমতে বিবাহ উৎসব উদযাপনের নির্দেশ দেওয়া হয়। প্রায় লক্ষ্য করি যে ব্রহ্মচারী নামে অভিহিত অনেক বৈদিক জ্ঞান অনুযায়ী তরুণ শিক্ষার্থীরাও বিবাহ উৎসবকে মনোময় কার্যকলাপ মনে করে প্রত্যাখ্যান করতে থাকে। কিন্তু এই ধরনের ব্রহ্মচারী তরুণ যদি তার ইন্দ্রিয়াদি সংযম করতে না পারে, তবে অবধারিতভাবেই তাকে পরিণামে অবৈধ মৈথুন চর্চায় পতনমুখ হতে হবে, যা বৈদিক সংস্কৃতি বিরোধী কাজ। সেইভাবেই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে কনিষ্ঠ তথা নবীন ভক্তকে আকণ্ঠ কৃষ্ণপ্রসাদ সেবনে উৎসাহিত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ভক্তিযোগের অনভিজ্ঞ অনুশীলনকারী ভক্ত প্রচুর পরিমাণে আকণ্ঠ ভজনের কৃতিত্ব প্রদর্শনে উৎসাহিত হতে পারে এবং তার পরিণামে অনিয়ন্ত্রিতভাবে অখাদ্য কুখাদ্য গ্রহণের অভ্যাসে লিপ্ত হয়। তো এটার সংক্ষেপে অর্থ হচ্ছে যে যারা এক ধরনের ইন্দ্রিয় সুখভোগ করতে চায় অনিয়ন্ত্রিতভাবে, তাদেরকে গৃহস্থ জীবনে প্রবেশ করাই শ্রেয়। এবং কোনো ভক্ত যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করে
এবং গৃহস্থ আশ্রমে প্রবেশ করে প্রকৃত অর্থে যদি গৃহস্থ আশ্রমের নিয়মাবলী ঠিকমতো পালন করে, তাহলে স্বাভাবিকভাবেই তার মধ্যে বৈরাগ্যের উদয় হবে। কারণ গৃহস্থ আশ্রমটা এমনইভাবে তৈরি করা যে বৈরাগ্য ছাড়া আর কিছুই উদয় হবে না। সোজা কথা বলছে, বাইরে থেকে যতই দেখতে সুন্দর হোক না কেন, বাইরে থেকে অনেক কিছু দেখতে সুন্দরই লাগে, কিন্তু যারা প্রকৃত গৃহস্থ এবং শাস্ত্র অনুযায়ী গৃহস্থ জীবনযাপন করে, তাদের দিনের শেষে বৈরাগ্য ছাড়া আর কিচ্ছু উদয় হবে না। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, তুমি মৈথুনের সুক্তে মৈথুন যে সুখ, তাতে তোমার আসক্তি ত্রাণ আছে, গৃহস্থ জীবনযাপন করো, শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করো। শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করবে, তাহলে আসল যে উদ্দেশ্য বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগা শিক্ষার্থমেকম পুরুষম পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুদ্ধির্যস্তু মাম প্রপদ্যে। মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছেন, সেই কৃপাটাও আমিও পাব। কোনো ব্রহ্মচারী যদি ভাবে কেন গৃহস্থ জীবনযাপন করব, আমি তো অন্যভাবে আমার কাজটা চালিয়ে যাচ্ছি, ওই রকম যদি মনোভাব নিয়ে ব্রহ্মচারী লাল কাপড় পরবে কিন্তু অকর্ম, মানে যেটা করা উচিত নয় সেই কাজে যদি লিপ্ত হয়, অধঃপতন অনিবার্য। সৎপথে থাকো। সেই জন্য ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, ধর্মপথে থাকি করো জীবনযাপন। ভাই, নিজেকে জিজ্ঞাসা করা উচিত। তো নাটক দেখানোর কোনো ব্যাপার না, এটা লোক দেখানোর কোনো ব্যাপার না। কয়দিন লোক দেখাবেন, কয়দিন নাটক? সেই জন্য প্রত্যেকটি মানুষ যারা গৃহস্থ, তারা নিজের জীবনটাকে পর্যালোচনা করবে। আমি গৃহস্থ জীবনযাপনে আমি ঠিকঠাক মতো নিয়মকানুন পালন করছি কিনা। যদি করেন, দিনের শেষে বৈরাগ্য। কোনো ব্রহ্মচারী সত্যিকারের যদি ব্রহ্মচার্য জীবন পালন করে, দিনের শেষে কিন্তু বৈরাগ্য। বানপ্রস্থ রাখি, সন্ন্যাসে রাখি। এবং যারা করে না, দেখবেন ব্রহ্মচারীর পতন, গৃহস্থের পতন, বানপ্রস্থের পতন, সন্ন্যাসের পতন। সেই জন্য এই শ্লোকটি এতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য এই বিষয়টি ভাগবতের একাদশ স্কন্ধে আসছে। পরীক্ষিত মহারাজ কিছু সময় পরে দেহত্যাগ করতেন। সুখদেব গোস্বামী কড়াভাবে এই সমস্ত শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। সাবধান। এই যে দেখবেন, যখন ইস্কন যখন শুরু হয়, প্রভুপাদ নিজে রান্না করে খাইয়েছেন, নিজে রান্না করেছেন, নিজে সবজি কেটেছেন, রান্না করেছেন, বাসন মেজেছেন। এমনকি ভক্তরা প্রসাদ পেয়ে চলে গেছে, প্রভুপাদ সেই থালা বাটিও ধুয়েছেন। প্রভুপাদ নিজে রান্না করে ভক্তরা বসে আছে, পরিবেশন করছেন, ভক্তদেরকে উৎসাহিত করছেন, আরেকটু না, আরেকটু না, আরেকটু না, একে আরেকটু দা, একে আরেকটু দা, খাও, এখন পর্যন্ত এখন তো ভোজন করো। পরবর্তীতে ভক্তরা হয়ে গেল, ভক্ত হলো, প্রচার বাড়লো মায়াপুরে। প্রভুপাদ ভজন করে বসে আছে, আর শীতকাল, বুঝতে পারছেন? প্রভুপাদ দেখছেন যে ভক্তরা, তখন তো লোটাস বিল্ডিং হয়নি, গরম গরম পুরি আর টাটকা গুড়, একদম পিওর, যেটা আজকাল পাওয়া যায় না, গুড় পিওর। মায়াপুর তো গ্রামাঞ্চল এলাকা, একদম খাঁটি গুড় আর গরম গরম পুরি, একটার পর একটা ভক্তরা খেতেই আছে, খেতেই আছে, খেতেই আছে। প্রভুপাদ প্রথম দিন লক্ষ্য করছে, দ্বিতীয় দিন লক্ষ্য করছে, তৃতীয় দিন লক্ষ্য করছে। তারপরে প্রভুপাদ ডাকলেন যিনি ওখানকার দায়িত্ব ছিলেন, এইভাবে যদি ভক্তরা খেতে থাকে, তার ইন্দ্রিয় কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না। এই প্রভুপাদ কিন্তু যখন শুরু করলেন, ভক্তদেরকে উৎসাহিত করছেন, আরো খাও, আরো খাও, আরো খাও। কিন্তু একটা পর্যায়ে কিন্তু পরিমিত, সবকিছু পরিমিত। যুক্তাহারা বিহারস্য
যুক্ত চেষ্টস্য কর্মসু, প্রথমেই যুক্তাহার। 20 বছর 30 বছর থাকার পরে সোসাইটিতে যদি আমরা এখান পর্যন্ত প্রসাদ পাই, তাহলে আমাদের কি হবে? প্রথম ঠিক আছে, তারপরে যুক্তাহার। এইটাই প্রভুপাদ কিন্তু তাৎপর্য তুলে ধরছেন। কিন্তু শাস্ত্রতে একটা বর্ণনা আছে তো এখান পর্যন্ত প্রসাদ পেতে, শাস্ত্রের বর্ণনা। আবার রূপ গোস্বামী বলছেন বাচো বেগম মনসা ক্রোধ বেগম। বাচো বেগম মানে কথার নিয়ন্ত্রণ, জিহ্বার নিয়ন্ত্রণ। এই জিহ্বার নিয়ন্ত্রণ দুই ভাগে ভাগ, কাকে কি বলছে, কোন সময় বলছে, আর কি পরিমাণে প্রসাদ পাচ্ছে, কি পাচ্ছে, দুটোই শাস্ত্র বর্ণনা। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে সকল প্রকার জড়জাগতিক কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত করাই মানব জীবনের যথার্থ লক্ষ্য। এটা কিন্তু শাস্ত্রের লক্ষ্য, অকর্ম করা মানে সবকিছু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করা। সবাই বলুন হরে কৃষ্ণ। হচ্ছে না হরি বল, হরে কৃষ্ণ। ওকে, এবার দ্বিতীয় প্যারাগ্রাফ। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে মৃত্যুম উপৈতি শব্দটির অর্থ এই যে পাপ কর্ম অভ্যস্ত মানুষকে মৃত্যুর অধিপতি যমরাজ স্বয়ং নরকবাসের অনায়াসে ছাড়পত্র দিয়েছেন। ইংরেজিতে আমি পড়ছিলাম, ইংরেজি শব্দটি কি বলছে? ফ্রি টিকিট। ফ্রি টিকিট, ছাড়পত্র মানে ফ্রি টিকিট। কোথাও পেয়েছেন? কোথাও যার জন্য ছাড়পত্র ফ্রি টিকিট পেয়েছেন? কোথাও না। প্রভু বলছেন কোথাও টিকিট পাইনি ফ্রি টিকিটে। প্রসাদের জন্য তোমার টিকিট লাগে সবসময়? লাগে? হ্যাঁ কি না? তুমি আজকে প্রসাদ পেয়েছ? টিকিট কেটেছ? তা টিকিট তাহলে তো পেয়েছো, তো আজকেই তো পেয়েছো ফ্রি টিকিটে, তাহলে বলছো পাওনি? তো আমার প্রশ্ন হচ্ছে ফ্রি টিকিট আমরা কয়জন পেয়েছি? যমরাজ কাকে ফ্রি টিকিটে দেয়? ফ্রি টিকিট কাকে দেয়? উনার কাছে আসতে। আপনারা আজকে ফ্রি টিকিটে প্রসাদ পেয়েছেন, তাই না? সবাই কি ফ্রি টিকিট পায় না? আপনি পেয়েছেন কেন? কারণ আছে। সবাই তো ফ্রি টিকিট পায় না সব জায়গায়। এখানে এইদিকে যারা বসে আছেন এনারা কিন্তু কেউ ফ্রি টিকিট পায়নি আজকে, আপনি পেয়েছেন। সব জায়গায় সবাই ফ্রি টিকিট পায় না। যমরাজ এখানে বলছে কারা কারা ফ্রি টিকিট পাবে আমার কাছে আসার জন্য। সোজা কথা, যারা নরকে যেতে চায় তার জন্য ফ্রি টিকিট যারা যারা চায় এখানে যমরাজ বলে দিচ্ছেন। যারা পাপ কর্মে অভ্যস্ত তারা ফ্রি টিকিট পাবে, আমার কাছে আসার জন্য ফ্রি টিকিট পাবে। ভগবানও বলছেন যদ্গত্মানি নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, ভগবানও ফ্রি টিকিট দিচ্ছেন। প্রভুপাদ একটা শব্দ ব্যবহার করেছেন, উনি ফ্রি টিকিট বলেননি, উনি টিকিট শব্দটি ব্যবহার করেছেন। ভগবত ধামে যাওয়ার জন্য টিকিট। এখানে যমরাজ বলছেন ফ্রি টিকিট। তো যমরাজ বলছেন যারা যারা পাপ কর্ম করবে তাদের আমি ফ্রি টিকিট দিচ্ছি। ওটা আপনি না চাইলেও আপনাকে ধরে নিয়ে আসবে। প্রভুপাদ বলছেন যারা প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে শুদ্ধভাবে 16 মালা জপ করবে, প্রভুপাদ বলছেন এই 16 মালা জপ হচ্ছে ভগবত ধামে যাওয়ার টিকিট। যারা নিয়মিতভাবে প্রভুপাদের শিক্ষা অনুসারে শুদ্ধভাবে 16 মালা জপ করবে তারা ভগবত ধামে যাবে, ভগবত ধামে যাওয়ার টিকিট। যমরাজ বলছেন যারা পাপ কর্মে অভ্যস্ত আমি তাদের ফ্রি টিকিট দিয়েছি। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন অফারটা নেব। অফার তো অনেকে আছে না, এই মন্দিরের বাইরে যাবেন অনেক অফার না, গেলেই সব জায়গায় বিল বোর্ডে ভর্তি, কত অফার। আমাকে নাও, সবাই বলছে আমাকে নাও।
এক একটা প্রোডাক্টের কত অ্যাডভার্টাইজমেন্ট, সবাই চাইছে। আমরা কাকে নেব? প্রভুপাদ এখানে আমাদেরকেও ডাকছেন, এই জন্য আপনারা এখানে এসছেন। খুব গুরুত্বপূর্ণ প্রভুপাদের যে শিক্ষা, সেইটা যদি আমরা হৃদয়ে ধারণ করে লালন পালন করি, তাহলে ভগবত ধামে যাওয়ার একটা সুযোগ আমাদের থাকে। এই বিষয়টি বেদ শাস্ত্রেও এইভাবে বর্ণনা করা আছে। মৃত্বা পুনর্মৃত্যু পাদত্যতে অদ্যমান স্বকর্মভি। জাগতিক নিজ কর্মফলে যে সকল মানুষ বিষম কষ্ট ভোগ করে, তারা মৃত্যুকালে কোনো নিষ্কৃতি পায় না, কারণ তাদের আবার এমনই এক পরিবেশে রাখা হয় যেখানে মৃত্যুকালে সে কোনো সান্ত্বনা পায় না। অতএব বিবাহ উৎসব কিংবা প্রচুর যজ্ঞশিষ্ট তথা যজ্ঞ বিশিষ্ট বৈশিষ্ট্য ভগবত প্রসাদ আস্বাদনের অভ্যাস বর্জন করা তাদের পক্ষে অনুচিত, যাদের ইন্দ্রিয় আদি এখনো নিয়ন্ত্রণ হয়নি। তো যাদের হচ্ছে খাবার খুব লোভ, তোমার খাবার ইচ্ছা হয়, প্রসাদ খাও। কারোর আছে না, খাই খাই, সবসময় খাই 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 খাই। বাংলা একটা শব্দ হচ্ছে পেটুক। খাও, কিছুদিন খাও, কিন্তু উল্টো পাল্টা জিনিস খাবে না, প্রসাদ খাও। আর দেখবে প্রসাদের একটা গুণ আছে, একটা সময় আসবে না প্রভু এটা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আগে ইচ্ছাটা এমন যে আমার পাত্রে যা আছে ওটাও তো খাবো, অন্যের পাত্রে যা আছে ওটাও খাবো, এটা একটা মনোভাব আছে। একটা সময় আসে, ঠিক আছে, যুক্তাহার। কিন্তু যতদিন না আসছে ওইটা, আমরা যেন প্রসাদ ছাড়া অন্য কিছু না গ্রহণ করি, এইটা গুরুত্বপূর্ণ। প্রভুপাদ এখানে আবার শব্দটি ব্যবহার করছেন বিবাহ। তার মানে যে ওই স্তরের ভক্তরা যাদের একটু অসুবিধা হচ্ছে, তারা বৈদিক নিয়ম কানুন অনুযায়ী তারা গৃহস্থ জীবনে প্রবেশ করুক। আর যারা সত্যিকারের ব্রহ্মচর্য জীবন যাপন করতে পারবে, উত্তম, খুব ভালো। বলুন হরে কৃষ্ণ। কেন এরকম শাস্ত্রে বর্ণনা, কেন বর্ণনা করা হয়েছে যে বৈরাগ্য, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, হ্যাঁ কিনা? এটা চৈতন্য চরিতামৃতের শ্লোক। তো মহাপ্রভু যত পার্শ্বদ ছিল, কয়েকজন গৃহস্থ কয়েকজন ব্রহ্মচারী, কোনটা বেশি? হ্যাঁ, গৃহস্থ বেশি। তাহলে মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান কি করে হলো? তার মানে মহাপ্রভুর যে পার্শ্বদ বৃন্দ ছিল, তারা যে গৃহস্থ ভক্ত ছিলেন, আদর্শ গৃহস্থ। আমি বললাম না, আদর্শ গৃহস্থকে যদি জীবনযাপন করে, বৈরাগ্য ছাড়া দিনের শেষে আর কিছু নেই। কিন্তু সেই জন্য কিন্তু এই শাস্ত্রে এরকম কেন বর্ণনা, তার প্রভুপাদ উত্তর দিচ্ছেন যে পূর্ববর্তী শ্লোকে, আগের শ্লোকে শিশু সন্তানকে ওষুধ খাওয়ানোর জন্য পিতার পক্ষে মিষ্টান্ন খাওয়ানোর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মিষ্টান্নের দরকার নেই মনে করে শিশু যদি পিতার কথা অমান্য করে, তাহলে ব্যাধি প্রশমনের জন্য উপযোগী ওষুধটি সুযোগ গ্রহণে শিশুটিও বঞ্চিত হয়ে থাকবে। এইভাবে সব বৈদিক অনুশাসন ইন্দ্রিয় পরিতৃপ্তির পরামর্শ দেওয়া হয়েছে। যদি কোনো জাগতিক মনোবৃত্তি সম্পন্ন মানুষ তা প্রত্যাখ্যান করে, তাহলে পরিশুদ্ধ হয়ে উঠবে না, বরং তার পরিবর্তে সে আরও অধোগামী হবে। শ্রীল জীব গোস্বামী বর্ণনা করেছেন যে জাগতিক মনোভাবাপন্ন মানুষের মন ও বুদ্ধি যথাযথভাবে পরমেশ্বর ভগবানের বাণী উপদেশাবলী হৃদয়ঙ্গমে আন্তরিকভাবে নিবদ্ধ থাকে না। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ জীবনের যথার্থ লক্ষ্য সম্পর্কে অর্জুনের মতো বদ্ধজীবদের
ভাবধারার মনোরম তাৎপর্য দিয়েছেন। এই সকল নিয়মাবলী অনুধাবনে যে মনোনিবেশ করতে না পারে তাকে জাগতিক মানুষ বলে গণ্য করতে হবে, কারণ এই ধরনের মানুষ পাপময় কর্মে নিয়োজিত থাকে এবং তাদের যথাযথ বৈদিক অনুশাসন আদি প্রতিপালনে আত্মনিয়োগ করা উচিত। এই ধরনের বৈদিক নির্দেশাবলী কর্মফলাশ্রয়ী হলেও সেগুলি পুণ্যকর্ম রূপে স্বীকৃতি হয়, তা শ্রীল জীব গোস্বামী বলেছেন। এবং তাই এইগুলি যথাযথভাবে পালন করলে নরকবাসে অব্যাহতি মিলে। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাবৎ কর্মাণি কুর্বীত না নির্বুদ্যতে यावता মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধয়াবন না জায়তে। জাগতিক ইন্দ্রিয় উপভোগের প্রবণতা থেকে যথাযথভাবে নিরাসক্ত না হওয়া পর্যন্ত, আমার প্রতি বিশ্বাস নিয়ে নাম সংকীর্তনে অভ্যস্ত না হওয়া পর্যন্ত বৈদিক ধর্মাচরণ প্রতিপালন করা উচিত। বলুন হরে কৃষ্ণ। একটু লম্বা পড়ে দিলাম, কারণ অনেকটা যেতে হবে, তো লম্বা পড়ে দিলাম। যাই না, কিছু এসছে, এতটা পড়লাম, কিছু এসছে। তো সোজা কোথায়, কখনো কখনো দেখবেন বাবা ছোট্ট সন্তানকে ওষুধ দেওয়ার জন্য অনেক কিছু করেন। ইংরেজিতে বলে সুগার কোটিং, তিতা জিনিস, কিন্তু উপরে এমন কিছু মাখিয়ে টাখিয়ে দিয়ে দেয় বাচ্চাটা খেয়ে নেয়। কখনো কখনো দেখবেন মা গান গায় বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, গান গায়, অঙ্গভঙ্গি করে, যাতে বাচ্চাটা খেতে থাকে, অন্য মানুষ কয় খেতে থাকে। ওষুধ তো যখন খায় সে ক্রিয়াটা কাজ করে। কিন্তু বাবা কখনো কখনো ওষুধ খেতে চায় না, সেজন্য আগে কখনো কখনো মিষ্টি দিয়ে কোন ফাঁকে যে ওষুধটা দিয়ে দেবে বুঝতে পারে না। উদ্দেশ্য হচ্ছে বৈরাগ্য, এই জড়জাগতিক সব কিছু থেকে বৈরাগ্য। বলছে তাকে বলছে গৃহস্থ হতে। কেন? কারণ গৃহস্থ জীবন বাইরে থেকে লোভনীয় দেখতে, তাই না? একবার কেউ যদি ওখানে প্রবেশ করে, সে কিছুদিন পরে বুঝতে পারবে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, এই জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। সেই জন্য শাস্ত্রে যা কিছু বর্ণনা করা হয়েছে, বেদস্ত সর্বৈরহমেব বেদ্য, বেদের যত কিছু বর্ণনা, যা কিছু বর্ণনা, তার উদ্দেশ্য হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। সর্বত্র, ওই শ্লোকটা কি? বিস্মর্তব্য ন জাত উচিত সর্ববিধি নিষেধাস্য এতায় রে কিঙ্কর। প্রথম শ্লোকটা কি? স্মর্তব্য ন জাত উচিত, হ্যাঁ, স্মর্তব্য সততম বিষ্ণুর, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন জাত উচিত সর্ববিধি নিষেধাস্য এতায় এব কিঙ্কর। শাস্ত্রের যত নিয়মাবলী আছে, এই দুটি নিয়মের দাস তারা। কিঙ্কর কি? স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন জাত উচিত। সবসময় ভগবানকে মনে রাখবে, কখনো ভগবানকে ভুলবে না। সেইটা করতে গিয়ে আমাদের কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কেউ কেউ শুধু ব্রহ্মচারীর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে, কেউ কেউ এত সহজে বুঝতে চায় না, তো ঘোরা পথে বুঝতে চায়। ঠিক আছে, গৃহস্থ আশ্রমে প্রবেশ করো, তারপর ঠিক লাইনে আসবে। উদ্দেশ্য কিন্তু সবাইকে লাইনে নিয়ে আসা। সেটা হচ্ছে স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য জাত উচিত। শিল বিশ্বনাথ চক্রবর্তী, শেষ হয়ে গেছে, আমি এটা পড়ে দিচ্ছি। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে বৈদিক শাস্ত্রাদির মধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে যে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে গায়ত্রী জপ করতে হয়। কেউ যদি অবহেলা ভরে এই ধরনের সুচারু সুনিয়ন্ত্রিত জীবনধারা বর্জন করে, তাহলে ক্রমশই
তাকে নানা প্রকার ইন্দ্রিয় উপভোগমূলক ক্রিয়াকর্ম যথা যত্র তত্র দোকানে বাজারে নির্বিচারে আহার আদি গ্রহণ এবং অবৈধ নারী সংযোগে লিপ্ত হতে দেখা যায়। এইভাবে মানুষ ইন্দ্রিয়াদির সংযম হারিয়ে পশুর মতো হয়ে গিয়ে ভোর থেকে রাত পর্যন্ত বিপজ্জনক ক্রিয়াকর্মে মেতে ওঠে। এই সম্পর্কে শ্রীল মাধ্বাচার্য মন্তব্য করেছেন, অজ্ঞ সন্নাচরণ্যপি, অজ্ঞানতার অন্ধকারে জীবন যাপন করলেও মানুষ তার কাণ্ডজ্ঞানহীন কার্যকর্মের ভবিষ্যৎ পরিণামের কথা বিবেচনা করে না। মানুষের কার্যকর্মের ভবিষ্যৎ ফলস্বরূপ সম্পর্কে এই ধরনের নির্লিপ্ত মনোভাবের ব্যাখ্যা করে ভগবদ্গীতায় তাকে অজ্ঞানতার লক্ষণ রূপে বর্ণনা করা হয়েছে। যেমন বুদ্ধিমান মানুষ যদি জানে যে দূরপাল্লার অতি দ্রুতগামী যান চলাচলে উপযোগী বড় রাস্তায় গাড়ি চালানো বিপজ্জনক, তাহলে সচরাচর সেখানে সে গাড়ি চালাতে যাবে না। তেমনি বুদ্ধিমান মানুষ জানে যে বেদ বিরোধী কার্যক্রমে লিপ্ত হলে এখানে উল্লেখিত মৃত্যুম উপায়িতি বাণীর মাধ্যমে বর্ণিত মহা দুর্বিপাকের চরম প্রতিফল ভোগ করতে হয়। তাহলে সে তেমন বিপজ্জনক পরিণতির কাজের অভ্যাস থেকে বিরত থাকতেই সচেষ্ট হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে অজ্ঞ লোকেরা অনেক সময় মনে করে যে মৃত্যুর পরে আপনা হতেই চির শান্তি লাভ করবে, কিন্তু পাপময় কাজকর্মের ভয়ানক প্রতিক্রিয়ার মাধ্যমে মানুষকে অত্যন্ত অশান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়। কারণ জড়জাগতিক কাজকর্মের অতি সামান্য এবং অস্থায়ী ফল লাভের বিনিময়ে তাকে অবশ্যই নারকীয় দুঃখ কষ্ট ভোগ করতেই হয়। মানুষ যতদিন বৈদিক অনুশাসনাদির প্রতি অবহেলা পোষণ করতে থাকে ততদিন যাবৎ এই ধরনের যাবতীয় নারকীয় প্রতিক্রিয়া একবার নয় বারবারে সংগঠিত হতেই থাকে। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে প্রথম অধ্যায়ে বর্ণনা করেছেন যে সুখ লাগি সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে, যোগ করে সংসার ভিতরে। এই ভৌতিক সংসারে মানব সুখ পাওয়ার জন্য বিভিন্ন কিছু চেষ্টা করে। তারপর উনি বর্ণনা করছেন, কেউ ব্রহ্মচারী হয়, কেন ভাবে ব্রহ্মচারী হলে সুখ পাবো। কেউ ভাবে আমি গৃহস্থ হব, তো গৃহস্থ আশ্রমে প্রবেশ করে, কেন সে ভাবে সে সুখ পাবে। কেউ রাজা হয়, সে রাজা হয়েও তার যে রাজ্যের যে পরিধি সেটাকে বাড়ানোর চেষ্টা করে, কেন সে ভাবে এটাতে শান্তি পাবে। আর এইগুলো চেষ্টা করতে 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 কিছু কিছু শ্রেণীর মানুষ আছে পুরো হাঁপিয়ে উঠে, তারা ভাবে বেঁচে থেকে লাভ নেই, আমি আত্মহত্যা করতে চাই, জীবনে এত অশান্তি, আমি আর বাঁচতে চাই না। কেন? শান্তি শ্মশানে ভাবে যদি আমি মরে যাই তাহলে শান্তি পাব। অর্ণবে ডুবিয়া মরে, ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন। সেই জন্য কিছু কিছু মানুষ আত্মহত্যা করে, ভাবে প্রভুপাদ বলছে তাৎপর্য, ভাবে মরে গেলে শান্তি। ও জানে না যে মরে গেলে শান্তি নেই রে ভাই, মরে গেলে আরো কষ্ট। কেন? এই জীবনে তুমি যা করেছো তার কর্মফল কে ভোগ করবে? তোমার হয়ে অন্য কেউ করবে না। তো মরে গেলেও শান্তি নেই। সেই জন্য শান্তি কেবল গোবিন্দের চরণে। যতদিন না পর্যন্ত আমরা ভগবানের চরণ কমলে পূর্ণরূপে শরণাগতি আমাদের না আসছে, ততদিন পর্যন্ত এই জীবনে কেন পরের জীবনেও শান্তি নেই। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, কোনো আশ্রমে শান্তি নেই। শান্তি কোথায়? যেই আশ্রমে থাকুক না কেন,
সেই আশ্রমে থেকে নামের যিনি পূর্ণ আশ্রয় গ্রহণ করেছেন নিরপরাধে, সেখানেই শান্তি। সে ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ, শান্তি সেখানে, আনন্দ সেখানে। তা না হলে কোনো আশ্রমেই শান্তি নেই, সব আশ্রমে অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। তো আমি যেই আশ্রমে থাকি না কেন, সে আশ্রমে যদি থেকে আমার যদি মনোভাব হয় ভক্তি মুক্তি সিদ্ধি, তো অশান্ত হবে। তো কৃষ্ণ ভক্ত নিষ্কাম, সেই জন্য সে শান্ত। এইটি হচ্ছে এই শ্লোক এবং অনুবাদের তাৎপর্য এবং অনুবাদ। এইটা যেন আমরা মনে রাখি। সেই জন্য শাস্ত্রে বর্ণনা স্থানে স্থিতা, স্থানে স্থিতা শ্রুতিগতম তনুভং মনোভীর। ভক্তনাথ ঠাকুর খুব সোজা বাংলায় বলেছেন এটা। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরির নাম করো। এইটি হচ্ছে এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। শ্রীল প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন আছে? শুধু আজকের বিষয় নেই, প্রশ্ন? সবাই পণ্ডিত মানুষ। কোথায় খাবো কিসে? জলটা পান করবো কিসে? বললেন যে এই শ্লোকটাই যদি আছে যে অপরিমিত কার্যকলাপের মধ্যে গেল, ওইটা একটা স্তরে আস্তে আস্তে একটা ভক্ত সেই কৃষ্ণ ভক্তিতে লাগতে পারে। কিন্তু একদিনে তো এটা তো হওয়া তো সম্ভব নয়। আমি যদি বলি যে না আজকে আমি কৃষ্ণের চরণে মুখিবস্তু, তার পায়ের মধ্যেও যদি মাথাটা ঠেকায়, তাও তো কিছুক্ষণ পরে পা সামনে থাকলেও মন থেকে বেরিয়ে যাবে। সেই জন্যে এটা তো এক একজন ব্যক্তিত্ব এক একটা সময় লাগবে ওই জায়গাটা পৌঁছাতে, রাতারাতি তো করতে পারবো। তাহলে পরে যে ব্যক্তিরা যে আমরা যে সুবিধা অসুবিধার মধ্যে যাচ্ছি, তো আগের কর্মফল হোক, এই জন্মের কর্মফল হোক, ওটা ভোগ করতে করতেই এখন একমাত্র যদি ঠাকুরের যদি কৃপা না হয়, তাহলে তো আমাকে যতদিন সময় যাবে আমি ওভাবেই আমাকে এগোতে হবে। তাহলে এইখান থেকে যে এই যে ওই পর্যায়ে যে পৌঁছানো, সেইটার কি ভাবধারা বা কি মন স্থির করে এগোতে হবে যে সত্যি ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো যত তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ। আপনারা দেখবেন ইউটিউবে প্রভুপাদের একটি ক্লাস আছে, সেখানে একজন ভক্ত জিজ্ঞাসা করছে, সোজা মানে সংক্ষেপে বলছি, ভক্ত জিজ্ঞাসা করছে যে প্রভুপাদ এই জীবনেই কি জীবনের চরম উদ্দেশ্য আমরা পেতে পারি? এই জীবনেই, জীবনের যে চরম উদ্দেশ্য, আপনি বোঝেন গোবিন্দের চরণ, কি পেতে পারি এই জীবনেই? প্রভুপাদের উত্তর যদি দেখেন আপনি, ভিডিও আছে তো, কত কড়া করে বলছে, তুমি গীতা পড়ো নেই? ওয়ান মোমেন্ট এই জীবনের সার্থকতা কেউ যদি পেতে চায়, এক মুহূর্তে পেতে পারে। এখন আমি এক মুহূর্ত নেব নাকি কোটি জন্ম নেব, এটা অনেকটা নির্ভর করে একজন ভক্তের শ্রদ্ধা এবং বিশ্বাসের প্রতি, প্রভুপাদের নির্দেশ পালনের যে আগ্রহ, যে উৎসাহ উদ্দীপনা তার প্রতি, এবং সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। দুটোই জিনিস কিন্তু আমাদের দরকার। একটা হচ্ছে প্রভুপাদের কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে, যে প্রভুপাদ বলেছেন
4টে নিয়ম, কমপক্ষে 16 মালা জপ এবং নিজের জীবনকে প্রভুপাদের সেবায়, ভগবানের সেবায় নিয়োজিত করা নিরপরাধে, আপ্রাণ চেষ্টা করা ওইটাতে। কোনো ভক্ত যখন ভগবানকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, ভগবান তখন বলছেন দদামি বুদ্ধিযোগম তম ইয়ে নামাম উপায়ন্তে। ভক্ত যখন একটি পদক্ষেপ নেয়, ভগবান তখন 10 পদক্ষেপ নেয় ভগবানের দিকে, ভক্তের দিকে। ভগবান সেই পরিকাঠামো, কিন্তু সেই সুযোগ সুবিধা সে ভক্তকে প্রদান করেন। কাদের প্রদান করেন? যারা ঐকান্তিকতার সহিত ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য সেবা করার চেষ্টা করছে। বাংলায় একটা কথা আছে, চোরের মন বোচকার দিকে, বা চোরের মন পুলিশ পুলিশ, বলে না? দেখবেন যেই ভক্ত সত্যিকারের চেষ্টা করে ভগবানের ভক্ত হওয়ার জন্য, ভগবান তাকে কিন্তু সেরকম সঙ্গ প্রদান করে। কিন্তু কখনো কখনো পরীক্ষা নিরীক্ষা করে ভগবান, দিনের শেষে কিন্তু সেই পরিকাঠামোগুলো দেয় কিন্তু। আর দেখবেন যেই ভক্তের মন 2 নৌকায় পা, রত দেখবো কলাও বেচবো, ওইরকম সঙ্গও দিয়ে দেয় ভগবান তাকে। এবং এই যে রত দেখবো কলাও বেচবো, মানে ভক্তি জীবন করবো, ওটাও করবো, তাহলে তো আমাদের এক জীবন কেন? হরিদাস ঠাকুর তো হরিনাম চিন্তামণিতে বলছেন যে কোনো ভক্ত যদি এই বৈষ্ণব অপরাধ করে আর হরিনাম করে, তাহলে তো অনেক জন্ম, তবু কিছু হবে না। কিন্তু কোনো ভক্ত যদি প্রত্যেকটি পরিস্থিতিতে, অনুকূল বা প্রতিকূল, প্রত্যেকটা পরিস্থিতিতে কোনো না কোনোভাবে যদি টিকে যায়, আমার জীবনে যা আসুক আমি ইস্কন ছাড়বো না, আমি ভক্তি জীবন ছাড়বো না। হ্যাঁ, আমি ভালো করে জব করতে পারছি না, এত বছর জব করার পরেও আমি যখনই জব করতে বসি আমি জবতে ঘুমিয়ে যাই, ক্লাসে বসে আমি ঘুমাই, তবু আমি ক্লাসে আসবো। আমার জপতে মন বসে না, তবু আমি আপ্রাণ চেষ্টা করব। একজন ভক্ত প্রভুপাদকে ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভুপাদ, যখন আপনি ক্লান্ত হন আপনি কিভাবে জপ করেন? মানে হয়ে যান অনেক টায়ার্ড, তখন কি করে জপ করি? তো ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ, আপনি যখন ক্লান্ত হন আপনি কিভাবে জপ করেন? প্রভুপাদ বলছেন, আমি হেঁটে হেঁটে জপ করি। চিন্তা করুন, ভক্ত ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যকে জিজ্ঞাসা করছে যে আপনি যখন ক্লান্ত হন তখন আপনি কিভাবে জপ করেন? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আমরা বলবো ক্লান্ত হলে আমি তো ঘুমিয়ে পড়ি, খাটে ঘুমিয়ে যাই। কিন্তু প্রভুপাদ বলছেন, আমার যখন ক্লান্তি লাগে আমি তখন হেঁটে হেঁটে জপ করি। তুমি ওরকম করো, প্রভুপাদ বলছে। তার মানে কি? তার মানে ওই প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, একদিনে আসবে না। আমাদের যা দুরবস্থা, একদিনে এক জীবনে পাওয়া কিন্তু খুব মুশকিল। কিন্তু প্রভুপাদ বলেছেন কিন্তু যে কেউ যদি 4টে নিয়ম, কমপক্ষে 16 মালা জপ, নিরপরাধে কেউ যদি সেবা করে প্রভুপাদের কথা, এই জীবনে সে ভগবতমে ফিরে যাবে। এবং প্রভুপাদের কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে কোনো ভক্ত যদি চেষ্টা করে, ভগবান কিন্তু ওই ভক্তকে ফেলবে না। ভগবান নিজের কথা ফেলে দিতে পারে, প্রভুপাদের কথা ফেলবে না। সেই জন্য ভগবত ভক্তিতে উন্নতি সাধন কল্পে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভুপাদের কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে। এখন শুধু বিশ্বাস একটা জিনিস, এবং সেই বিশ্বাসটা রেখে প্রভুপাদের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করার আপ্রাণ চেষ্টা, এখানেই কিন্তু কৃপা আসবে। কোনো ভক্ত যখন চেষ্টা করে গুরুদেবের আদেশ পালন করার জন্য, দেখবেন ওই আদেশ পালনের যে চেষ্টা, ওর মাধ্যমে কিন্তু গুরুদেবের কৃপা বর্ষিত হয়। অনেকে বলে না, প্রভু মাথায় হাত দিয়ে দেন, একটু মাথায় হাত দিয়ে দেন, মাথায় হাত দিলে কি হবে? কিচ্ছু হবে না। দেখবেন আমাদেরকে যখন আমরা যাই, জোর করে হাতটা নিয়ে মাথায় দিয়ে দেয়, ভাববে কি না কি হয়ে গেল, কিচ্ছু হবে না। মাথায় হাত দিলে কি হবে? তো জোর করে মাথায় হাত দেন,
আপনার চরণধুলি আমার ঘরে আসতে, বাড়িতে আসতে হবে, চরণধুলি। এই যে চরণধুলি মাথায় হাত, মানে কি? মানে হচ্ছে কোনো ভক্ত, কোনো ভগবানের শুদ্ধ ভক্ত একজন ভক্তের প্রতি সন্তুষ্ট হওয়া। সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা, এটা কিন্তু উদ্দেশ্য। ভগবান যখন দেখেন যে কোনো ভক্ত আপ্রাণ চেষ্টা করছে, প্রভুপাদ যদি দেখেন, আমাদের গুরুবর্গরা যদি দেখেন যে আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, অনেক ভুল হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করছি, এই চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা কৃপা পাবো। যখন কৃপা পাবো আমরা আরও ভালো করে সেবা করার চেষ্টা করতে পারবো। আর এইরকম যদি আমরা চলতে থাকি, আপ্রাণ চেষ্টা করতে থাকি, তাহলে গুরুদেবের, রাধা গোবিন্দের কৃপা আমরা অবশ্যই পাবো। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে, আর কোনো পরিস্থিতিতে ছাড়লে হবে না। অপ্রতিহতা শব্দ ব্যবহার করা হয়েছে না? অপ্রতিহতা মানে, অপ্রতিহতা মানে কোনো, আমার মন খারাপ, আজকে জব করছো না কেন? মন ভালো না। আরে আজকে সেবার মনোভাব নেই, সেবা করতে ইচ্ছা করছে, তাহলে তো অপ্রতিহতা হলো না। হয়তো কি অপ্রতিহতা, তখনই তো আশীর্বাদ আসবে। আরে ভগবান দেখছে এর মন খারাপ তবুও জপ করছে, মন ভালো তবুও জপ করছে। সাধারণত কি হয়, কেউ কেউ যারা মন্দিরে থাকে না, তারা কখন মন্দিরে এসে জানে? শরীর খারাপ, কারো অপারেশন হবে, কারোর পরীক্ষায়, কারোর চাকরির ইন্টারভিউ, কারোর এটা লটারির টিকিট কেটেছে, এই ভগবানের এখানে 100 টাকা দিয়ে, ভগবান 100 টাকা দিলাম, আমার লটারিটা যেন হয়। ভগবানের সাথে ব্যবসা করতে আসা, এটা তো হয়তো কি না? তো হয়তো কি আর অপ্রতিহতা, এই দুটি শব্দ আমাদের সেবাতে যখন যুক্ত হবে না প্রভু, সেইখানে ভগবানের আশীর্বাদ। এখন আমরা ভগবানকে সেবা করি নিজের স্বার্থের জন্য, কিন্তু কেবলমাত্র ভগবানকে খুশি করার জন্য যখন আমরা সেবা করব, সেইখানেই কিন্তু হয়তো কি অপ্রতিহতা, আনন্দটা কিন্তু সেইখানে। দেখবেন বেশ কিছু ভক্ত আছে, নিজে খেয়ে যতটা না আনন্দ পায়, অপরকে প্রসাদ পাইয়ে তার থেকে বেশি আনন্দ পায়। এইটাই কিন্তু ব্রজবাসীদের বৈশিষ্ট্য। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। এইটা হচ্ছে ব্রজবাসীদের মহিমা, যে তারা শুধু চায় ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর লীলা হবে, এবং সেখানে আমরা সেবক রূপে থাকবো। তার ফলে কি হয়, নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়। ভগবানের সাথে সাক্ষাৎ লীলা করার থেকে যখন তারা লীলাতে সহযোগিতা করে, তার থেকে কোটি সুখ পায়। তো আমাদের সেবার মনোভাব, জপ করব কেন? ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য। সেবা করব কেন? ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য। এগুলো ত্যাগ করব কেন? ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য। কেন একাদশীতে এটা খাবো না, কেন চতুর্মাসে এটা খাবো না? ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য। প্রচার করব কেন? মহাপ্রভুর ইচ্ছা। এরকম মনোভাব নেই যখন আমরা সেবা করব, ওই সেবার আনন্দ আলাদা। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।